ওকে, আজকে যে ভিডিওটা করব বা করছি, এটা আমার আসলে যাকে নিয়ে ভিডিওটা করব ওকে উদ্দেশ্য করে বললেই বোধহয় ভালো হতো, কিন্তু কোথায় জেনে একটা দ্বিধা, মানে কোথায় জেনে একটা ভয় কাজ করছে। ভয় মানে যদি সে আমাকে না চেনে, এই মুহূর্তে তাকেও যে বাংলাদেশের খুব জনগণ চেনে তা কিন্তু না। নতুন জেনারেশনের অনেককে বলেছি, কেউ ওর নামও বলতে পারে না, ওর 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 শিল্পিত্ব বা ওর পপুলারিটির কথা কেউ জানেও না। শুধু একটা জিনিস শেষের কথা আমি বলবো, আপনার সাথেই থাকুন, খাজা মাহফুজ খান। আজ থেকে অনেক বছর আগে, হাজার হাজার বছর আগে, যখন 1982-83, তো আমি জগন্নাথে পড়ি, বক্সিবাজারে থাকি। খুবই পিচ্ছি একটা ছেলে, কত 16-17 বছর বয়স। তো তখন আমার একটা বন্ধু হয়। বন্ধুটা ঠিক ওইভাবে বন্ধুত্ব না যে প্রতিবেশী বন্ধু বা একই স্কুলে পড়ি বন্ধু, এরকম কিছু না। সে ঢাকা ইউনিভার্সিটির আর্ট কলেজে পড়তো, আর আমি জগন্নাথে পড়তাম। সে থাকতো জগন্নাথ হলে, আমি থাকতাম বক্সিবাজারে। তারপরে মিলের মধ্যে একটা মিল ছিল যে নাগরিক নাট্য সম্প্রদায়, আমি আর ও একই সাথে ঢুকেছি, আর আমরা দুটোই খুব পিচ্ছি। আমার তো 16-17 বছর বয়স, ওর বোধ হয় 18-19 বছর বয়স। তো আমি যে ছায়ানট করি সেটা সে জানে না, বা জানতো না, এখনো জানে না। আবার নাগরিক নাট্য সম্প্রদায়ে আমরা দুজনেই প্রায় একসাথে ঢুকেছি। আমার মনে হয় একসাথে ঢুকেছি, একসাথে ছেড়ে দিয়েছি। কীভাবে নুরুল দিনের সারা জীবনের 55টা শোতে আমি ছিলাম, আমার মনে নাই ও কয়টাতে ছিল। পরবর্তীতে আমি বেশ ঘাত প্রতিঘাত খেয়ে সায়েন্স থেকে আসছে যে ঢাকা কলেজের মারফতে ঢাকা ইউনিভার্সিটি থেকে ডিগ্রি দিয়ে ব্যাচেলার কইরা নিজেকে ধরে বাঁধে অনেকটা মিডল ইস্টে যেতে বাধ্য হয়েছি। আর মিডল ইস্টে যে আমার বোনের এক ডাক্তারের সাথে বিয়ে হয়, সেই সুবাদে ও সৌদি আরবে আসে, আর 2টা ক্যাসেট আমার জন্য নিয়ে আসে। ওই নিজের জন্য 2টা কেনে, আমার জন্য 2টা কেনে। তারপরে আমরা যেখানে যেখানে ঘুরতাম, বেড়াইতাম, জিজান যাইতাম, বেশে যাইতাম, আবহা, আলবাহা, মক্কা, মদিনা, বেলজরসি, তাই কোথায় কোথায় আমরা ড্রাইভ করে যেতাম। ওর হাজব্যান্ডই ড্রাইভ করতো, আমার বোনের হাজব্যান্ড ডাক্তার। আর আমরা ওই 2টা গান শুনতাম। কিন্তু আমি শুনতে চাইতাম বেবি নাজনীনের গান। নট নেসেসারি বেবি নাজনীন আমাদের ছোটোবেলার বন্ধু, আমার বোনেরও বন্ধু, আমারও বন্ধু। আমাদের জীবনে আমার বন্ধু আসলে আমার বোনই আমার বন্ধু, বেস্ট ফ্রেন্ড, কিন্তু ওর আবার কতগুলো বন্ধু, ওর ক্লাসমেটরা আমার বন্ধু, যেভাবেই হোক হয়ে গেছে। হ্যাভিং সেড দ্যাট, তো সেই সময় সে আমার বোনের খুব খুব ভক্ত ছিল ওই গায়কটা। আমাকে অদ্ভুতভাবে ছোটলু ভাই আলী জাকের, টিক্সি আব্বা, সারা জাকের, ওনারা যখন আমেরিকায় আসে, ক্যালিফোর্নিয়া আসে, 2-4 বার যখনই দেখা হয়েছে, ওনারাই আমাকে জিজ্ঞাসা করছে যে তোর সাথে শুভর, নামটা বলবো না, তোর সাথে ওর যোগাযোগ আছে, তোর তো খুব ভালো বন্ধু ছিল। আসলেই আমাদের খুব ভালো বন্ধু ছিল। ও গায়ক হলেও বা গায়ক হয়ে বিশিষ্ট প্রতিষ্ঠিত হলেও সে নাগরিক নাট্য সম্প্রদায় করত। নুরুদ্দিনের সারা জীবনে ডুগডুগি বাজাইছিল, অসাধারণ সে তবলা বাজায়। তবলা যে কি সুন্দর বাজায়, ভীষণ প্রতিভাবান। আবার সুবীর নন্দীর ভাইগনা, সুবীর নন্দী বোধহয় মিরপুরে থাকতো, এগুলো ওর কাছে শোনা। আর যদি ভুল করি ওর নাম হয়তো, ওর নাম যাই হোক, ওদের দেশের বাড়ি হচ্ছে সিলেট হবিগঞ্জ হবে হয়তো বা। আমি ওর কাছে মাপ চেয়ে নিব যদি আমি ভুলভাল কিছু বলি। জগন্নাথ হলে থাকতো, তখন ওইটা 3rd ফ্লোরে ছিল। আমি গিয়েছি, 1-2 বার গেছি। ভাবির কাছে শুনছি যে ও নাকি আমাদের বাসায়ও আসছে,
সেটা বকশীবাজার হোক, সেন্ট্রাল রোড হোক আর ধানমন্ডিতে হোক। আমার মনে হয় ওর সাথে আমার শেষ দেখা চিকসিয়াপার বাসায়, সারাচাকের বাসায়। আমি নিয়ে গেছিলাম ইমনকে নিয়ে। ইমন মানে আমার ভাইগনা ইমন না, সালমান শাহ ইমন। মানে ইমনের অনেক ইচ্ছা, মডেলিং করবে, মুভি করবে, নাটক করবে, অভিনয় করতে চায়। তো আমরা দুজনই তখন ধানমন্ডিতে থাকি, চিকসিয়াপার বাসা, সারাপার বাসায়। আমি আপনাদের সালমান শাহ, ইমন মানে সালমান শাহ, ওকে নিয়ে গেছিলাম। নিয়ে আমি চিকিৎসা বাসায় যে গেছি, আমার মনে হয় সেদিনই সে নাগরিক ছেড়ে দিচ্ছে। মানে ওই ধরনের একটা কথাবার্তা শুনছিলাম আমি, যেহেতু ওই সব কথা শুনি না অফিসিয়ালি কোনো কথা না হলে। আবার ওর সাথে আর আমি একসাথে অনেক দিন ইস্কাটন থেকে হেঁটে 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 ও জগন্নাথ হলে চলে যেত, আমি বকশীবাজারে চলে যেতাম। আর আমরা 2 টাকা দিয়ে রিক্সা ভাড়া নিতাম। রিক্সা ভাড়া নিয়ে ও 1 টাকা দিত, আমি 1 টাকা দিতাম। কিছু দূর হেঁটে যে যখন রিক্সা বলতো 2 টাকা ভাড়া বকশীবাজার, তখন ও 1 টাকা দিত, আমি 1 টাকা দিতাম। কালকেও আমি আমার বোনের সাথে কথা বললাম, দিয়ে আমি ওর নামটা বললাম, তো বললাম যে তুই মনে আছে তোর? ওকে, হ্যাঁ মনে থাকবে না কেন, তুই আমার সাথে ঝগড়া করতি কারণ তুই বেবি নাজনীনের গান শুনতে চাইতি আর আমি ওর গান শুনতে চাইতাম। তো যাই হোক, একটা সময় ভীষণ জনপ্রিয়। এর আগেও ক্যালিফোর্নিয়া এসছে, তখন আমার আইজিতে আমি কাজ করি। আমেরিকান বউ বা কোনো কারণেই হোক, বাংলাদেশি কমিউনিটির সাথে অত যোগাযোগও ছিল না, ইভেন বেবি নাজনীর প্রোগ্রামেও যায়নি। কিন্তু এই বৈশাখে ও আসতেছে আমাদেরই খুব কাছে ধারে, ক্যালিফোর্নিয়ারই একটা সিটিতে, প্যারিসে। ওখানে বোধহয় সে গান গাইতে আসতেছে, বোধহয় না আসতেছে। ওর ফ্লেয়ারটা আমি কয়েকবার শেয়ার করছি, তো পাবলিক ভাবতেছে যে আমি খাজা মতো হঠাৎ করে এটা এত প্রচার করছি কেন। আমি জানি না, ওর সাথে কথা বলে আমি আপনাদেরকে নামটা জানাতাম, কিন্তু ওর সাথে কথা বলে নিয়েই ওকে নিয়ে একটা ভিডিও করব। ওর অজস্র স্মৃতি, মানুষ হিসেবে ভীষণ ভালো, শিল্পী হিসেবে কত দূর কী করছে অতটা জানি না, তবে এতটুকু জানি আমার বন্ধু হিসেবে আমি খুব একটা ভালো বন্ধু না, আমি ভালো ফ্রেন্ড না। আর যোগাযোগ রাখার জন্য তো বাংলাদেশে গেছি, চিকসিয়াপা, সারাজাকের, আলিজাকের বা আসাদুজ্জামান নূর, এদের সাথেই দেখা করিনি। তার মানে আমি ওকে ডিসক্রিমিনেশন করছি না, ওকে লো করছি না, ও কিন্তু আমার খুব ভালো বন্ধু। সেটা হচ্ছে শুভ্রদেব। শুভ্রদেব নিয়ে, ওকে নিয়ে ভিডিও করব যখন যদি আমার সাথে দেখা হয়, কারণ আমার তো ঠিকঠাক নাই, হয়তো যেতে পারি, হয়তো যেতে নাও পারি, হোয়াট এভার ইট ইজ। আমি শুভ্রদেব আমার একটা ভালো বন্ধু। সেটা আলিজাকের বলুক বা আসাদুজ্জামান নূর বলুক আর না বলুক, চিকসিয়াপা জিজ্ঞাসা করুক আর না করুক, শুভ্রদেব আমাকে চিনতে পারুক আর না পারুক, আমি বলবো শুভ্রদেব আমার বন্ধু।